এটি আমাদের জন্য গৌরবের। আমরা যে রমজানুল কারীমে 5টি জুমার সালাত জামাতের সাথে যে আদায় করতে পেরেছি, 30 দিনের এই রোজা সম্পূর্ণ রাখার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন সুস্থতার সাথে। আল্লাহ তাআলা যে আমাদেরকে এতটুকু পর্যন্ত সামর্থ্য দিয়েছেন যে 30টি রোজা পরিপূর্ণভাবে রাখার সুযোগ দিয়েছেন, তারাবির সালাত আদায় করার সুযোগ দিয়েছেন, কোরআনুল কারীমের খতমাত আদায় করার সুযোগ দিয়েছেন, নামাজ রোজা দান সদকা করার সুযোগ দিয়েছেন, সাহারি ইফতারি করার সুযোগ দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা জানি না এই রমজানুল মোবারক তথা এই রমজান এই আখিরি জুমা আমাদের জীবনের শেষ জুমা কিনা। আল্লাহ তাআলার দরবারে আমাদের সকলের গুনাহকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহকে যেন ক্ষমা করে বলুন আমিন। আমার নবীজি বলছেন, যে ব্যক্তি এই রমজানুল কারীমে নিজের গুনাহকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারেনি, মাফ করাই নিতে পারেনি, তার জন্য আমার নবীজি দুর্ভাগ্য বলেছেন। অর্থাৎ জিবরাইল আমিন সে উম্মতের জন্য অভিশাপ দিচ্ছে, আর আমার নবীজি সে অভিশাপকে আমিন বলেছেন, সাপোর্ট দিয়েছেন। অর্থাৎ তার জন্য তার মতো নগণ্য নিকৃষ্ট কথা আর একটাও নেই। তাই আজকের দিনটাও এখনো সুযোগ রয়েছে, আমরা যারা আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে নিতে পারিনি, যে সুযোগটা রয়েছে আজকের দিন তথা ইয়াউমুল জুমা, এই জুমার দিনে আল্লাহ তাআলার কাছে যদি ফরিয়াদ করে, আল্লাহ তাআলা সেই ফরিয়াদকে কখন ফেরত দেন। তার উপর তো আজকে হচ্ছে আখেরি জুমা, আজকের এই জুমাটা স্পেশাল একটা জুমা। তাই আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের সমস্ত পাপ কাজের জন্য ক্ষমা চেয়ে নেব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। যে আল্লাহ তাআলার কাছে আমাদের যে পূর্বের যে গুনাহ আমরা জেনে হোক না জেনে হোক ভুল করেছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেব। আল্লাহ অবশ্যই জুমাতুল বিদার উসিলায় আমাদেরকে ক্ষমা করে দেবেন। তো আমি লম্বা করব না আজকে, যেহেতু জুমাতুল বিদা। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াআনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো আমি তোমাদেরকে যে সম্পদ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে সম্পদ দিয়েছি সেখান থেকে তোমরা খরচ করো। যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, যে সম্পদ আমি তোমাদেরকে যে দিয়েছি, যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তোমরা খরচ করো। অর্থাৎ আমার আল্লাহ তাআলা বলছেন, আমার আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে তোমরা সেখান থেকে আহার করো, আমি আল্লাহ রাস্তায় ব্যয় করো। তোমাদের কারণ মৃত্যু আসার আগে, অর্থাৎ তোমরা খরচ করে নাও, তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো তোমাদের মৃত্যু আসার আগে। যদি মৃত্যু এসে যায় তাহলে তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারবা না, কারণ আল্লাহ তাআলা এই সুযোগ তোমাকে দ্বিতীয়বার দিবে না। দান করার যে ফজিলত রয়েছে আল্লাহ তাআলা এই সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, فَيَقُولُ يَا رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ, তখন সে বলবে, ও মাবুদ আল্লাহ, তখন সে বলবে, ও আল্লাহ আপনি আমাকে কেন সময় দিলেন না, আমাকে কেন এর আগে সময় দিলেন না, আরো কিছু সময় পর্যন্ত। অর্থাৎ মৃত্যু যখন চলে আসলো, যখন সে মৃত হয়ে গেল, যখন সে দেখলো দান করার ফজিলত যে কত বেশি, সেটা দেখে যখন সে বিলাপ করতে লাগলো আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিয়েছেন, এর আগে কেন আপনি আমাকে দেখালেন না, এর আগে আপনি কেন অ্যানাউন্সমেন্ট করেননি, কেন আমি তাহলে আল্লাহ তাআলা আপনার রাস্তায় সবগুলো ধন সম্পদ আমি আপনার রাস্তায় ব্যয় করতাম। فَأَصَدَّقَ وَأَكُنْ
মিনাস সালিহিন, তাহলে আমি দান সদকা বেশি বেশি করতাম এবং সৎ লোকদের সাথে শামিল হয়ে যেতাম। এই আয়াত কারিমার মধ্যে এখানে মিনাস সালিহিন এখানে আউলিয়া কিরামদের কথা বলা হচ্ছে, অর্থাৎ দান সদকা করার কারণে আমি আপনার আউলিয়া কিরামদের সাথে শামিল হয়ে যেতাম, আপনার বন্ধু হয়ে যেতাম। দেখেন কোরআনুল কারীমে এই যে দান সদকার বিষয়ে কত সুন্দর আমাদেরকে মোটিভেট করছে, কিন্তু দেখা যায় আমরা যখনই আল্লাহর দ্বীনের কথা বলা হয়, যখনই আল্লাহ তাআলার এই যে দিন ধর্মের জন্য যখন ব্যয় করতে বলা হয়, মনে করি আমরা আমাদের অর্থ মনে হয় অপব্যয় করছি। নাউজুবিল্লাহ, মনে হয় আমার টাকা সম্পদ ধন সম্পদ শেষ হয়ে যাবে আল্লাহ রাস্তায় যদি আমি অর্থ ব্যয় করে থাকি। আর দান সদকা করার কারণে একজন মৃত ব্যক্তি যখন সে কবরে চলে যাবে, তখন আল্লাহ তাআলা তাকে স্পেশাল একটা মর্যাদা দিয়ে রাখে। আর যে ব্যক্তি সেখানে মারা যায়, সে যখন দেখে যে দান সদকা না করার কারণে তার উপর যে কী পরিমাণ আযাব হচ্ছে, কী পরিমাণ সে লাঞ্ছনা হচ্ছে, অপমানিত হচ্ছে, সে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে যে আল্লাহ আপনি কেন আমাকে আরেকটু সুযোগ দিচ্ছেন না, আল্লাহ আপনি আমাকে আরেকটু সুযোগ দেন, আমি দুনিয়াতে গিয়ে শুধু আপনার রাস্তায় ব্যয় করব। সুবহানাল্লাহ, শুধু আপনার রাস্তায় আমি খরচ করব, আপনার জন্যই খরচ করব, আপনি আমাকে যে রিজিকটুকু দিয়েছেন সেটা সব আমি দিয়ে দেবো। আল্লাহ, এই যে কি মোটিভেট, ইসলাম আমাদের কত সুন্দর শিক্ষা দিচ্ছেন। তো আমরা যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আল্লাহ রাস্তায় অবশ্যই অবশ্যই ব্যয় করে। আমাদের কাছে এসেছে ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরে সকল রোজাদার মুসলমানদের জন্য সদকাতুল ফিতর এটা আদায় করা ফরজ হয়ে যায়। যে ব্যক্তি সদকাতুল ফিতর আদায় করবে না, তার সমস্ত ইবাদত, আমার নবীজি বলছেন, আসমান এবং জমিনের মধ্যে মাঝামাঝি অবস্থায় আটকে যায়। অর্থাৎ আপনি ঈদগাহে নামাজে যাওয়ার আগে যদি এই সদকাতুল ফিতর আদায় না করেন, তাহলে আপনার সমস্ত ইবাদত, রমজানুল মুবারকে যতগুলো ইবাদত বন্দেগি আপনি করেছেন, সমস্ত ইবাদতকে আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, সেটা আসমান এবং জমিনের মাঝামাঝি অবস্থায় আটকে থাকবে, ঝুলে থাকবে। তাই সদকাতুল ফিতর আমরা সবাই আদায় করে ফেলব। আমার নবীজির হাদিস আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, যাকাতুল ফিত্রি তুহরাতান লিসিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়াত তু'মাতান লিল মাসাকিন। আমার নবীজি বলছেন, রোজাকে অনর্থক ও অশালীন হতে পবিত্র করার জন্য এবং মিসকিনদেরকে খাদ্য দেওয়ার জন্য সদকাতুল ফিতরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যারা এই রোজা রেখেছি রমজানুল কারীমে, আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কখনোই না গুনাহ করে ফেলেছি, মনের অজান্তেও। এই রোজাকে পবিত্র করার জন্য আমরা রমজানুল কারীমে যতগুলো ইবাদত বন্দেগি করেছি, সমস্ত ইবাদত বন্দেগি পবিত্র করার জন্য এই সদকাতুল ফিতরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার গায়ে ধরেন ময়লা লেগেছে, কাদা লেগেছে, ময়লা লেগেছে, নাপাক কিছু লেগে গিয়েছে, তাহলে আপনি অপবিত্র হয়ে গিয়েছেন। পবিত্র করার জন্য পানির প্রয়োজন, পবিত্র হওয়ার জন্য পানির প্রয়োজন। তেমনিভাবে এই রমজানুল কারীমের রোজা রাখা অবস্থায় আপনি অনেক অপবিত্র, অনেক খারাপ কাজ করে ফেলেছেন। সেই রোজাকে পবিত্র করার জন্য, সেই নাপাককে দূর করার জন্য এই সদকাতুল ফিতরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। সূরা বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা এই সদকাতুল ফিতর আদায় করব। আরও একটা হাদিস শরীফ এসেছে, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতাম মাকবুলাতুন
ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات যে ব্যক্তি এই সাদকাতুল ফিতরকে নামাজের পূর্বে নামাজে যাওয়ার আগে আদায় করে ফেলবে সেটা সাদকাতুল ফিতর হিসাবে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। অর্থাৎ আপনি যদি ঈদগাহে যাওয়ার আগে এই সাদকাতুল ফিতর আদায় করে ফেলেন তাহলে আমার নবীজি বলছেন সেটা সাদকাতুল ফিতর হিসাবে আদায় হবে। অর্থাৎ সেটা আপনার রোজা পবিত্র করার জন্য আল্লাহ তাআলা কবুল করবে। আর যদি আপনি সেটা ঈদের নামাজ আদায় করার পর দেন তাহলে সেটা হবে যে আপনি যেমন এমনি ফকির মিসকিনকে আমরা দান যেভাবে করি সদকা করি সেরকম একটা সওয়াব পাবেন যে, কিন্তু সাদকাতুল ফিতরে সওয়াব আপনি পাবেন না, আপনার সাদকাতুল ফিতর সেটা আদায় হবে না। সেজন্য আমার নবীজি বলছেন আপনি ঈদগাহে যাওয়ার আগে অবশ্যই সাদকাতুল ফিতরটা আদায় করে ফেলবেন। যদি সেটা ঈদগাহে যাওয়ার পরে আদায় করেন, নামাজ আদায় করার পর দেন, সেটা এমনি দান হিসাবে সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, কিন্তু সাদকাতুল ফিতর হিসেবে আদায় হবে না। তাই আমরা সাদকাতুল ফিতরকে আদায় করব ঈদগাহে যাওয়ার আগে, অর্থাৎ ঈদের নামাজ আদায়ের পূর্বে আমরা সাদকাতুল ফিতর আদায় করে ফেলব। আমার নবীজি আরও একটি হাদিস আমাদের জন্য বলেছেন যে এই যে ঈদের দিন এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। এটা একটু লম্বা হাদিস রয়েছে, আমি বাংলায় বলছি। আমার নবীজি যখন মদিনায় আসলেন, মদিনাতে তাশরিফ নিয়ে আসলেন, তখন দেখলেন মদিনার ইহুদিরা নওরোজ উৎসব করছে, সেখানে তারা মেহেরজান উৎসব পালন করছে। সেই নওরোজ উৎসবটা হচ্ছে শরতের পূর্ণিমায় সেটা উৎসব, আরেকটা হচ্ছে বসন্তের পূর্ণিমায় একটা মেহেরজান উৎসব পালন করছে। আমার নবীজি বলছেন তোমরা এগুলো পালন করছো, বলছে এই দুটা দিন আমাদের জন্য আল্লাহ তাআলা আমরা উৎসব হিসেবে পালন করি। তখন আমার নবীজি কাছে এই দুটা দিন উম্মতের জন্য আমার আল্লাহ তাআলা থেকে অবধারিত করে দিয়েছেন আনন্দের দিন হিসাবে। একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আজহা। আমার নবীজি বলছেন তোমরা এই দুটা দিনের মধ্যে বেশি বেশি আনন্দ করবে, সুবহানাল্লাহ। তো সেজন্য এই দুটা দিন আমরা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে যখন আমরা ঈদুল ফিতরের চাঁদ উঠবে অবশ্যই আমরা দোয়া করব, এবং ঈদের চাঁদ ওঠার পর অবশ্যই আমরা দোয়া করব। এবং এই ঈদুল ফিতর উপলক্ষে যখন আমরা শুনছি ঈদ মুবারক বলাটাও বেদাত, ঈদ মুবারক বলাটা বেদাত নয়, ঈদ মুবারক এটা বলা যাবে, এটা জায়েজ। কিন্তু এখন নতুন আমরা ফতোয়া শুনছি যে ঈদ মুবারক এটা বলা নাকি বেদাত। তো ঈদের চাঁদ ওঠার পর ঈদ মোবারক জানিয়ে চাইলে একটা শোভাযাত্রা করা যায়, এটাও জায়েজ। তবে সেখানে হারাম কোনো কাজ করা যাবে না, হারাম কোনো স্লোগান দেওয়া যাবে না। ঈদ মুবারক, ঈদের খুশি উদযাপন করা, এটা আল্লাহ নবীর সুন্নাহ। অর্থাৎ ঈদের চাঁদ ওঠার পর কেউ যদি শোভাযাত্রা করে, মিছিল করে, ঈদের আনন্দ প্রকাশ করার জন্য, ঈদ যে সেটা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য যদি কেউ মিছিল করে, শোভাযাত্রা করে, এটা হবে যে সওয়াব, এটা হচ্ছে আল্লাহ নবীর সুন্নাহ। তাই যাদের পক্ষে সম্ভব এটা করতে পারেন। আমাদের যুবক ভাইয়েরা চাইলে এই সুন্নাহ, এই ইসলামী সংস্কৃতিটুকু আবারও চাইলে চালু করতে পারেন, এবং আরও একটা দোয়া করতে পারেন, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়াটাও করতে পারেন। তো ঈদের দিনের কিছু আমল রয়েছে, সেটা হচ্ছে কি, ঈদের দিন হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া এবং ফজরের সালাত আদায় করা, গোসল করে, এরপর মিসওয়াক করা, নতুন পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা যেটা হালাল, এবং ঈদগাহে যে আমরা আসবো ঈদের নামাজ পড়ার আগে অবশ্যই মিষ্টান্ন জাতীয় কিছু আমরা আহার করে আসবো, এবং
ঈদগাহে আসার আগে যে কাজটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাদকাতুল ফিতর আদায় করে ফেলবো, এবং যে রাস্তা দিয়ে আমরা মসজিদে আসবো, ঈদগাহে আসবো, অন্য রাস্তা দিয়ে আমরা ঘরে ঢুকবো। অর্থাৎ যে রাস্তা দিয়ে এসেছি সে রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে যাব, সেটা হচ্ছে আমার নবীজির সুন্নাহ। এবং তাকবীর পড়ব। আমার নবীজি বলছেন, আমাদের দেশে এখন দেখা যায় 2 দিন আগে ঈদ হয়ে যাচ্ছে, একদিন আগে ঈদ হয়ে যাচ্ছে। এটা আমার নবীজি বলছেন, তোমরা রমজানে রোজা রাখবা চাঁদ দেখে, আর ঈদ উদযাপন করবা শাওয়াল মাসের চাঁদ দেখে। কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত এটা নিয়ে অনেকবার বলা হচ্ছে, হাদিস শরীফ রয়েছে, স্পষ্ট দলিল রয়েছে, এরপরও আমাদের দেশের কিছু মুসলমান ভাইরা সেটা মানতে নারাজ। তারা সৌদি আরবের সাথে, বিভিন্ন দেশের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছে। গতকালও আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে একটি গ্রামে 2 দিন আগে ঈদ পালন করে ফেলেছে, অথচ এটা শরীয়তের মধ্যে নেই। হানাফি মাযহাব মতে যেখানে চাঁদ দেখা যাবে আপনারা সেখানে রোজা রাখবেন চাঁদ থেকে, এবং চাঁদ থেকে কি করবেন, ঈদ উদযাপন করবেন। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা শরীয়ত বহির্ভূত, যেটা ইসলামে জায়েজ নেই। তাই আমরা চাঁদ থেকে রোজা রাখবো, চাঁদ থেকে ঈদ উল ফিতর উদযাপন করব। এখন অনেক জায়গায় দেখা যায় যে বলে চাঁদ তো একটা, চাঁদ তো 2টা নয়, চাঁদ একটা যেখানে উঠেছে চাইলে সব মুসলমান একই সাথে রোজা রাখতে পারে, কিন্তু সেটা হচ্ছে না। কারণ কোনো দেশে চাঁদ আগে উঠছে, কোনো দেশে চাঁদ পরে উঠছে। কিন্তু আমার নবীজির সুন্নাহ হচ্ছে, আমার নবীজি যেহেতু বলেছেন আমরা আমাদের নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরবো। আমার নবীজি বলেছেন তোমরা চাঁদ থেকে রোজা রাখবা, চাঁদ থেকে ঈদ উদযাপন করবা। তাই আজ যেটা হচ্ছে সেটা হচ্ছে মুসলমানদের ইবাদতকে নষ্ট করা হচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, সবাই আমিন। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমরা রমজানুল মুবারক পেয়েছি, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে আজ, আমরা ঈদ উল ফিতরে আমাদের মুরব্বীদের কবরকে জিয়ারত করব। অনেক সময় দেখা যায় আমরা আমাদের মুরব্বী যারা রয়েছে তাদের কবর জিয়ারত করিও না। বছরে একবার ঈদ যে আসে তখনও করতে চায় না। আবার অনেক জায়গায় সেটাকে বিদআত বলে বলে আমাদেরকে এই সুন্নতের কাছ থেকে দূরে রাখছে। আমি একটি ওয়াকিয়া বলে শেষ করে দিচ্ছি। একদিন কিতাবে আসছে এক যুবক প্রতিদিন তার মায়ের কবর জিয়ারত করত। জুমার দিন আসলে সেদিন স্পেশালি ভাবে তার মায়ের কবরের সামনে গিয়ে দোয়া দুরূদ পড়ত। একদিন তার মাকে সে স্বপ্নে দেখলাম, বলেন মা তুমি কেমন আছো? তখন তার মা বলছে আমি ভালো নেই, তবে তোমার একটা আমল আমার ভালো লেগেছে। বলো কি মা? বলো তুমি যে প্রতিদিন প্রতি জুমাবার পর্যন্ত কবর জিয়ারত করো, আমার জন্য দোয়া সব ইসালে সব উপহার পাঠাও, এবং আমার সাথে যে কবরবাসীরা আছে তাদের জন্য সওয়াব পাঠাও। এই জন্য আল্লাহ তাআলা আমাকে স্পেশালি 2টি বিষয় দান করেছে। বলুন সুবহানাল্লাহ। একটি হলো একটা বিছানা দিয়েছে খুব স্পেশাল, আরেকটি দিয়েছে আমাকে একটা বালিশ, যে বালিশটা কিয়ামত না হওয়া পর্যন্ত আমার আল্লাহ তাআলা আমাকে এই বিছানাটুকু দিয়েছে। আর আবার এরপরে আমার একবার স্বপ্ন দেখলো একটা কবরস্থানের সব কবরবাসী সে যুবকের কাছে চলে আসলো। বলো যুবক তুমি যে কাজটা করছো সে কাজটাতে আমরা অনেক খুশি। তখন সে যুবক বলল কি কাজ? তখন সে বলল তুমি যে প্রতিদিন আমাদের কবর জিয়ারত করো, সেজন্য আমরা তোমার কাছে খুশি, কৃতজ্ঞ জানাতে এসেছি, শুকরিয়া জানাতে এসেছি। তোমার জিয়ারতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে শান্তি দান করেছেন। সুবহানাল্লাহ। তা আমরা বেশি বেশি কবর জিয়ারত করব,
কবরের কাছে যাওয়াটাও একটা অন্যতম শিক্ষা হচ্ছে আমাদের ভিতর যে অহংকার চলে আসে, সে অহংকার যেন অহংকারটা দূরীভূত হয়ে যায়, চলে যায়। সেজন্য আমরা বেশি বেশি কবর জিয়ারত করব। এই কবর জিয়ারতটা আল্লাহ নবীজির সুন্নাহ। আর একটা হাদিস শরীফ রয়েছে, সেটা হচ্ছে জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পড়া। আমার নবীজি বলছেন, এই জুমার দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই জুমার দিনে আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবে, অর্থাৎ সিংহায় ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার ফু দিবেন, যখন মানুষ কিয়ামতের দিন কিয়ামতের মাঠে দাঁড়াবে। তো আমার নবীজি বলছেন, তো আরেকটা হচ্ছে তোমরা আমার উপর ইয়াউমুল জুমা যখন আসবে, তোমরা তখন বেশি বেশি আমার উপর দরুদ পড়বে, কারণ আমি এই দরুদ শরীফ গ্রহণ করব। তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত অবস্থায় বা গ্রহণ করতে পারবেন দরুদ শরীফ, কিন্তু আপনি যদি ইন্তেকাল করেন তখন কিভাবে আপনি গ্রহণ করবেন? কারণ আপনার শরীর, আপনার দেহ তো কবরের সাথে মাটি হয়ে মিশে যাবে, নাউজুবিল্লাহ। তো আমার নবীজি বলছেন, সাহাবীরা শোনো, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাতাল আম্বিয়া। আমার আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরামগণের, অর্থাৎ নবী রাসূলদের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছেন, অর্থাৎ তাদের দেহটা মাটিতে যেভাবে রাখা হবে সেভাবে অক্ষত অবস্থায় থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ যারা বলে যে আমার নবীজি মাটির সাথে মিশে গিয়েছে, এই হাদিসটুকু হচ্ছে বুখারী শরীফের হাদিস। এই হাদিসটুকু দেখলে অবশ্যই বোঝা যায় যে আমার নবীজি সহ সকল আম্বিয়া কেরামগণ তাদের কবরে স্ব অবস্থায় আছেন এবং জীবিত অবস্থায় আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আর একটা হাদিস শরীফ রয়েছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতুল জুমআতি ইল্লা ওয়াকা ফিতনাতুল কবরি। যদি জুমার দিনে কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে কবরের সমস্ত ফিতনা থেকে, কবরের সমস্ত আযাব থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদেরকে সম্মানজনক মৃত্যু দান করুন, জুমার দিনের মৃত্যু দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।